তোমাদের মতো হঠাৎ করে আমি কিন্তু গাড়ি কিনি নাই। তোমাদের মতো হঠাৎ করে আমার কাছে টাকা হয় নাই। আমার বয়স হয়ে গেছে, এত বছর বয়সে আমি ব্যবসা বাণিজ্য করছি না, আমি ট্যাক্স দিছি না। আমি কি তোমাদের মতো হঠাৎ করে আঙুল ফুলে কলা গাছ হয়ে গেছি? আমি প্রশ্ন করতে চাই যে তুমি যেভাবে গাড়িটা চালাও, কার গাড়ি চালাও? বলতে পারো যে আমার বন্ধু দিয়েছে চালানোর জন্য, হতে পারে, এটা খুব স্বাভাবিক। কারণ তোমাদের মতো লোকদের বাপের কিছু থাকে না, শ্বশুরের থাকে। সব শ্বশুর বাড়ির সব শ্বশুর দেয়। তো ভাই, আমরা অর্জন করেছি, আমাদের অর্জনকে বিদ্রুপ করো না, অর্জনকে সম্মান করো। আমাদের রাজনৈতিক অর্জন, অর্থনৈতিক অর্জন, একে সম্মান করতে শিখো, মুরব্বীদেরকে সম্মান করতে শিখো, ভবিষ্যতে ভালো করতে পারবা। যে হারে তুমি গালিগালাজ করে যাচ্ছ, মিথ্যা কথা বলছো, এগুলো করে কোনো লাভ হবে না। বরং এখানে শিক্ষা নাও যে দেশের মানুষ তোমাদেরকে ঘৃণা করতে শিখে গেছে। যে কয়েকদিন আগে তোমাদেরকে সম্মান করতো মানুষ, কিন্তু এখন তোমাদেরকে সম্মানটা দেয় না। এটা একটু মাথায় রেখো, এটা একটু মাথায় রাখবা। কিছু হলে মির্জা আব্বাসের দোষ। আরে ভাই, তুমি যত কথা আমার বিরুদ্ধে বলতেছো, সকালবেলা ঘুম থেকে উঠে যদি ফজর নামাজ পড়ে থাকো, পড়ো, যদি ওই একবারে আল্লাহর নাম নাও, আবার এসার সময় গিয়া এসা পর্যন্ত মির্জা আব্বাসে বদনাম করো, এর মধ্যে আর কোনো কথা নাই। সারাদিন মির্জা আব্বাস আমার কিন্তু লাভ হচ্ছে, আমার প্রচারটা ভালো হচ্ছে। আমার 100 কর্মী যে প্রচার করতো, তুমি একলা আমার 1000 করে প্রচার করে দিয়েছো। অনেক ধন্যবাদ তোমাকে, অনেক ধন্যবাদ। আরো বলো, বেশি করে বলো। কারণ তুমি যত বেশি বলবা আমার তত লাভ হবে। কারণ তুমি তত মিথ্যাবাদী প্রমাণ হবা, আর আমার সত্যতা আর বেশি প্রমাণ হবে।